এটা হলো 25,000 ভাঙটি টাকাটা। এই 1 লক্ষ সবগুলো 50 করে। হ্যাঁ, না 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 আন্টি 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 আপনি শুয়ে দেখেন। শোন 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 শোন, আল্লাহ 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 রে আল্লাহ। বাবা দেখে আমার বাবা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে যাচ্ছি সেই আপুর বাসায়। এদের আগে আপনারা একটি ভিডিওতে দেখছেন যে আপুটি তার মেয়েকে নিয়ে গ্রাম থেকে ঢাকায় চলে আসছে। ঢাকায় যার কোনো স্থান নাই, কোনো থাকার জায়গা নাই, দেন একটি মসজিদের নিচে রাত্রি যাপন করছে। দেন তার জন্য আমরা আপনাদের নিকট হাত পেতেছিলাম, প্রায় 2,45,000 টাকা ম্যানেজ করেছিলাম। তো এদের আগের ভিডিওতে আপনারা দেখছেন ওনাকে যখন টাকাগুলো দেই উনি টাকাগুলো রাখে নাই ভয়ে, কারণ উনি নতুন একটি রুম ভাড়া নিয়েছেন আর সেখানে টাকাগুলো রাখার মতো অবস্থা বা পরিবেশও নাই। তো তিনি মাত্র 20,000 টাকা ঈদের খরচের জন্য নিয়েছিল, আর বাকি 2,25,000 টাকা আমার নিকট ছিল, সেটা উনি বলেছিল ঈদের পরে নিবে। দেন ঈদের পর যেহেতু সময় হয়েছে, আমিও ভাবলাম টাকাগুলো আমি ওনাকে দেই, উনি যেন কাজে লাগায় টাকাগুলো, বা উনি যেন কিছু একটা করতে পারে। তো সেই উদ্দেশ্যে ওনার বাসায় চলে যাচ্ছি, সেই 2,25,000 টাকাগুলো তাকে আবার দিতে। দেখতে থাকুন ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে আসছি ওনার বাসায়। আসসালামু আলাইকুম। আপু আসবো? যদি উনি জানে যে আমি আসবো। আসসালামু আলাইকুম। আপনার মা হয়? কবে আসলো? হ্যাঁ, 2 দিন ধরে আসছে। ঈদের মধ্যে গিয়ে নিয়ে আসছেন না? কী অবস্থা, অসুস্থ কী হয়েছে? গ্রামে ওনাকে দেখার তো লোক নাই। হ্যাঁ আন্টি, বুঝি না আন্টি, নিয়ে আসছেন, ভালো হয়েছে। এখন থেকে এখানে থাকবেন আপু? ভালো হয়েছে। ডাক্তার দেখাইছেন? আম্মা অনেক অসুস্থ, মানে এমন অসুস্থ, বাড়িতে তো খাবার দাবার কিচ্ছু নেই, অবস্থা পুরাই খারাপ। তারপরে হচ্ছে থাকারও তো জায়গা নেই। আমার আপুর বাসায় ছিল, আমার আপুর বাড়িতে ছিল, আর আপুরা তো অনেক গরিব, মানে কৃষক তো, তো ওখানেই ছিল। তো আপনার সহযোগিতার কারণে আমি সাহস পেয়েছি আম্মাকে আনার জন্য, তাই আম্মাকে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ। এই যে মামুনি, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো। সকালে কি খেয়েছো তুমি? আলহামদুলিল্লাহ আব্বা। কি খেয়েছো? দুধ খেয়েছি, আর ডাল খেয়েছি, আর ডাল খেয়েছি। আর কি খেয়েছো? কি সেন্টার? আম্মা কান্না করতেছে। ফেরেশতা পাঠাইছে, তরফত নিয়েছে, আল্লাহর তরফের থেকে আমনে পাঠাইছে। আল্লাহ, কি বলে? না না, আমি জাস্ট উছিলা আন্টি। এটা আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, মানুষ হিসাবে একটা মানুষের পাশে দাঁড়ানো একটা দায়িত্ব, আর কিছুই না। আল্লাহ, আরে আল্লাহ, আপনি শোন, না 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 আন্টি 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 আপনি শুয়ে দেখেন। শোন 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 শোন, আল্লাহ 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 রে আল্লাহ। আমার বাবা দেখে আমার বাবা। আপনি শুয়ে থাকেন আন্টি, শুয়ে থাকেন, শুয়ে থাকেন। মানুষ হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিল আন্টি, দায়িত্ব পালন করছে, আর কিছুই না। আল্লাহ, উনি কথায় অসুস্থ, আমার কথাই বলতে পারে না, এতটা অসুস্থ। বাবা আমার এত আদর করে নেই, আর বাবা এত আদর করে নেই, আল্লাহ। উপকার করে নেই। যাক, আপনি খুশি তো আন্টি? আলহামদুলিল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরে উনি কান্না করতেছে, কান্না করেন না আন্টি। বাবা কষ্ট হলে তো মানুষ কান্না করে। শরীর কাঁপতেছে আমার আম্মার, মানে এত অসুস্থ, মানে কান্না করবেন না আন্টি, আল্লাহ পাকের নিকট শুধু দোয়া করবেন। আল্লাহ পাক তার বান্দার জন্য কখন, কোন সময়, কার মাধ্যমে, কিসের মাধ্যমে, কোন ওসিলায় উত্তম রিজিক দান করবেন সেটা কেউ জানি না। জানি আমরা? কেউ জানি না। শুধু কি আমাদের চাইতে হবে তার নিকট, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, এটাই তো। এখন আমরা শুধু ধৈর্য হারা হয়ে যদি সবসময় চাই তাহলে হবে? আমাদের ধৈর্য ধারণ করতে হবে, মনে রাখতে হবে তিনি কখনো ফিরিয়ে দেন না। কি আন্টি ঠিক বলছি? তিনি কখনো ফিরিয়ে দেন? অভাব নাই, তার অভাব নাই। আল্লাহ যে সুন্দর, তার কোনো অভাব নাই, তার ভাণ্ডারে অফুরন্ত। তাহলে তার কিসের অভাব? অভাব তো শুধু আমাদের, আমরা অধৈর্য হয়ে যাই। আমাদের কাছে উনি কী চায় বলেন তো? কিছু চায়? আমরা সেটাও পারি না, আমরা সেটাও বুঝি না। আমাদের বিপদ আমরাই ডেকে আনি, উনি তো সবসময় প্রস্তুত আমাদের দেওয়ার জন্য, কিন্তু আমরা ওই নিয়তে চাইতে পারি না, মন থেকে আমরা চাইতে পারি না।
তো আপনাকে গ্রামে দেখার মতো কেউ নাই আন্টি? বাবা মা নাই কেউ নেই। আপনার তো ছেলে সন্তান নাই? না। ছেলে মেয়ে দুটো আছে, হুম হুম। মেয়েরাই দেখশন করে, যাওয়াই এখন গরিব মানুষ অনেক, ওনারা অনেক তারাই কষ্টে চলে। গ্রামে আম্মাকে দেখার মতো কেউ নাই, আর আমাদের তো থাকার জায়গা নেই, জায়গা জমি কিছু নেই, কিছুই নেই। আমার আপু, বড় আপুর কাছে আম্মা ছিল, আম্মা থাকতো। তো হচ্ছে আম্মা অনেক অসুস্থ দেখে আপনি অনেক সাহায্য করছেন, সহযোগিতা করছেন, এই সাহসে আম্মাকে। না না, ভালো হয়েছে ভালো হয়েছে। কারণ আপনার মেয়েকে নিয়ে আপনি কি করবেন? আপনি কোনো কাজ করতে পারবেন নাকি ওকে ঘরে একা রাখতে পারবেন? পারবেন? হ্যাঁ, পারবেন না। অন্তত আপনার মা আপনার মেয়েকে দেখতে পারবে, ঘরেই থাকলো, আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারেন, যেই কাজই করেন না কেন। কি ঠিক বলছি না? জি, তা- মাদ্রাসায় থাকবে, মাদ্রাসায়, মাদ্রাসায়, আবাসিক মাদ্রাসায়? তারপরে রাতে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ও সকালে দিয়ে আসবেন, রাতে নিয়ে আসবেন। হ্যাঁ, ভালো হয়েছে তো। আপনার ইচ্ছা কি ওকে হাফিজা বানাবেন? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। অনেক আল্লাহ, বড় স্বপ্ন, আপনার অনেক বড় স্বপ্ন। অনেক বড় স্বপ্ন। আলহামদুলিল্লাহ। কি মামুনি, তুমি কি হতে চাও বলো তো? কি আমি হতে চাও? মাদ্রাসার লাইনে পড়েছি, আলহামদুলিল্লাহ। আপনি জি, আমি মাদ্রাসার লাইনে পড়েছি। তুমি কি হতে চাও মামুনি? হাফিজা। কি? হাফিজা। হাফিজা? সত্যি মন থেকে বলছো? ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ পাক ওদের মনের আশা পূরণ করুক। তো আন্টি তো এখন থেকে এখানে থাকবেন, আর আন্টিকে আপনি ইমিডিয়েটলি ডাক্তার দেখান। আমার হাতটা ভেঙে গেছে। ওরে আল্লাহ, কিভাবে? দেখি দেখি, আমি ধরলাম আন্টি, আমি একটু ধরি আপনাকে। আল্লাহ, আমি আপনার ছেলের মতন আন্টি, একটু দেখি মা। আরে হাত ভেঙে গেছে তো ওনার, এই যে হাড় বাঁকা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই হাত যে কোনো কাজ করতে পারে না, মানে কোনো কিচ্ছু ধরতে পারে না। আরে আল্লাহ, তো ডাক্তার দেখান না কেন? ডাক্তার দেখান। আপনার টাকাগুলো তো সব আমার কাছে রেখে দিছেন, টাকাগুলো যদি তখন রাখতেন কাজে লাগতো না বলেন তো? ভয়ে রাখিনি। ভয় রাখেন নাই? আমার কাছে টাকাটা দিবেন তাহলে, মানে আল্লাহ, না এটা একটা জিনিস ভালো করছেন, টাকাগুলো তখন রাখেন নাই, তখন অনেক ভালো করছেন। কারণ এই ঘরে আসলে এতগুলো টাকা নিরাপদ না। এখন অন্তত আপনার মা থাকবে, টাকাগুলো আপনার অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনি এগুলোতে রেখে দিবেন। আর আপনি যদি না পারেন আমাকে পরবর্তীতে ফোন দিবেন, আমি ব্যবস্থা করে দিব। এতগুলো টাকা যে আমাকে দিছেন, আমি যদি না আসতাম তখন কি করতেন আপু বলেন তো? না ভাই, আপনার উপরে একটা বিশ্বাস ছিল, আর পুরো বাংলাদেশ আপনাকে বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ। যদি না আসতাম, আপনার মেয়ে কি করছে জানেন আন্টি? আলহামদুলিল্লাহ। আব্বা, হ্যাঁ আন্টি। আব্বা এলা ডাকি, ডাকছে, কলিজা ঠান্ডা, আল্লাহ, বাবারা ডাকলো, কলিজা ঠান্ডা। আপনি আমাকে বাবা বলে ডাকেন, আপনার যতক্ষণ মন চায় সবসময় ডাকেন, কোনো অসুবিধা নাই। বাবা ডাকলো, শান্তি শান্তি লাগতেছে? আপনার যতক্ষণ মন চায়, যতদিন মন চায় আমাকে বাবা বলে ডাকেন, মোবাইল করলে বাবা ডাকবো। ইনশাল্লাহ। এতগুলো টাকা যে আপনার মেয়ে আমাকে দিয়ে দিছে, আপনার মেয়েকে তো আমি চিনি না, আর উনিও তো আমাকে চিনে না। আমি যদি টাকাগুলো না নিয়ে আসতাম তাহলে কি হতো বলেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেরেশতা পাঠাই দিছে। আল্লাহ, ওনারা কত খুশি। আপনার জন্য আমরা ম্যানেজ করেছিলাম 2,45,000 টাকা। হ্যাঁ, ঈদের আগে কত দিয়েছিলাম আপনাকে? 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে 2,45,000 থেকে আপনাকে 20,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে। এখন আপনি পাবেন কত? 2,25,000 টাকা। আমার কাছে আমানত রেখেছিলেন 2,25,000 টাকা। এখানে ভাঙটি 25,000 টাকা আপু, এটা আগে রাখেন, ভাঙটি টাকাটা 25 এখানে, আর এখানে 50, প্রত্যেকটা নোটে বান্ডেলে 50,000 করে আছে। এখানে 50, কত হলো? 1 লক্ষ। এখানেও 50, এখানেও 50, এই টোটাল 2,25,000 টাকা। আপনি আমাকে ঈদের আগে দিয়েছিলেন, বলেছিলেন ঈদের পরে নেবেন। আপনার টাকাটা আমি দিতে পারছি। আপনার টাকাটা গুনে নেবেন, তবে সবগুলো টাকা গোনা এখানে যেভাবে আমাকে দিয়েছেন সেভাবে আমার কাছে ছিল। এখন আপনার টাকাটা দিয়ে আমি একটু হালকা হলাম। এখন এই টাকাগুলোতে আপনি কী করবেন? কোনো ব্যবসা বাণিজ্য কী করতে চান আপনি? ভাইয়া, আমার মেয়েটা আলহামদুলিল্লাহ 6 বছর, 6.5 বছর এখন। এখন আমার মেয়েটার উপরে তো হচ্ছে, আমার মেয়েটার বাবা মারা গিয়েছে 4 বছর হচ্ছে। এই 4 বছরের মধ্যে তো অনেক কষ্ট করেছি মেয়েটাকে নিয়ে, কত যে কষ্ট করছি। এমনও দিন গিয়েছে যে রাত হয়ে গেছে, আমি ট্রেনে উঠছি, থাকার জায়গা নেই। আরে ট্রেনে আল্লাহ, উঠছি, এক প্রান্ত থেকে ট্রেন আরেক প্রান্ত গিয়েছে,
মানে এই কষ্টগুলি মানে যখন মনে পড়ে ভাই, মানে বলার ভাষা নাই ভাই। ওর বাবা মারা যাওয়ার পর হ্যাঁ, মানে এত কষ্ট, পর্দা করি, পর্দা করার কারণে আরো বেশি কষ্ট। দুনিয়াতে চলা, যে ব্যক্তি, যে মহিলা পর্দা করে, খাস পর্দা করে, সেই মহিলার দুনিয়াতে থাকাটা খুব কষ্ট। সেটা আমি আমার দ্বারা বুঝছি। তো পর্দা করলেন কেন? অনেক বেপর্দা হয়ে যেতেন? তবু আলহামদুলিল্লাহ। না না, আমি কি বলছি বুঝেন নাই, যে বেপর্দা হয়ে যেতেন। না না, কারণ আমি কি? এটার মধ্যে একটা শান্তি পেয়েছি, আমার ঈমান আছে। তাই? আল্লাহ তো একজন আছে। ভয় আছে তো আমার এটা। অন্তরের মধ্যে একটা জিনিস আছে যে আল্লাহ আছেন। আমি কখনো নামাজ ছাড়িনি। আমি আলহামদুলিল্লাহ। রাস্তায় হইলে আমি বসে নামাজ আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওই ঈমানটা আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমার মনে যখন মনে পড়ে যে আমি পর্দার কারণে রাত হয়ে গেছে, এখন থাকার তো কোনো জায়গা নেই, মসজিদে থেকেছি, মসজিদের গেটের মধ্যে থেকেছি, তারপরে ট্রেনের মধ্যে উঠছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়েছে ট্রেন, যাতে আমার মেয়েটার কোনো ক্ষতির যেন না হয়। মানে আমি চাই প্রত্যেকটা মা মেয়েদেরকে এরকম গার্ড দেখ, তাহলেই একটা মেয়ে, একটা শিশু, মেয়ে শিশুদের নিরাপত্তার ব্যবস্থা অনেক বেশি জরুরি। মানে আপনার এই কষ্টটা নেমে আসছে ওর বাবা মারা যাওয়ার পর থেকে না? আরে আল্লাহ, আপনাদের স্থায়ীভাবে কিছু নাই জমি বা? হ্যাঁ, আমার ইচ্ছা আছে টাকাটা দিয়ে হচ্ছে, আয়েশার তো বাবা নেই, আয়েশার বাবা তো মারা গিয়েছে 4 বছর হচ্ছে। এই 4 বছর কত যে কষ্ট করেছি ভাইয়া, অনেক কষ্ট করেছি জীবনে। আয়েশার জন্য যদি একটুখানি অল্প একটু জায়গা কিনে ওইখানে যদি একটা ঘর উঠাই দিয়ে যেতে পারি, তাহলে আমার আত্মা শান্তি পাবে। তাহলে আপনি চাচ্ছেন এটা দিয়ে একটু জমি কিনবেন আপনার গ্রামের বাড়িতে? জি ভাইয়া। তাহলে আপনি এইখানে চলার জন্য কি করবেন? জমি যদি না কিনি তাহলে তো ঘর হবে না। না না, কখনোই ঘর হবে না। তা But- আল্লাহ যেন, আমি খুঁজতেছি যে অল্প একটু জায়গা যদি কিনতে পারি আপনার গ্রামের বাড়িতে। জি ভাই। তাহলে ঠিক আছে, গ্রামের বাড়িতে নিরাপদ জায়গার মধ্যে আর কি। বুঝতে পারছি, বাট জি ভাইয়া। এখানে আপনি কি করবেন? এখানে তো আপনার জীবন জীবিকা নির্বাহ করতে হবে। জি, সামান্য কিছু টাকা রাখবো, সেটা হচ্ছে অল্প একটা, মানে ছোটখাটো একটা ব্যবসা করা যায়। ও মানে এখান থেকে সামান্য টাকা রাখবেন, জি মানে ছোটোখাটো কোনো ব্যবসা করার জন্য, জি আর বাকি টাকা দিয়ে আপনি আপনার মেয়ের জন্য সামান্য জমি কিনবেন। এটা ঠিক বলছেন, যেহেতু আপনার মেয়ে ছোট, ওর আসলে সবার আগে আপনাদের একটা দরকার কি জানেন? একটা থাকার স্থান, নিজের থাকার স্থান। তা আপনার ঘর নাই, কিন্তু ঘর ধরেন ঘর হলো, কিন্তু কোথায় দিবেন সেই ঘর? সে জমিটা নাই। আগে দরকার কি? জমি। অন্তত আল্লাহ পাক সবাইকে সবসময় সুযোগ দেয় না, যাকে দেয় প্রাণ ভরে দেয়। হ্যাঁ, আল্লাহ পাকের উত্তম যেই বান্দাগুলো আছে, যারা খুবই ধৈর্যশীল, কখন কোন মাধ্যমে কার উসিলায় আল্লাহ পাক তাকে উত্তম রিজিক দান করবেন, সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তা আপনি টাকাটা ওইভাবে নষ্ট না করে, ওর জন্য এটা আপনার অন্তত এখানে বেঁচে থাকার জন্য আপনার ছোটো একটা ব্যবসা দরকার, অন্তত 3 বেলা খাবার খাওয়ার জন্য, ঘর ভাড়াটা দেওয়ার জন্য। তো এখান থেকে যতটুকু পারেন আপনি ছোটোখাটো একটা ব্যবসা করেন, বাকি টাকা দিয়ে আপনি আপনার গ্রামের বাড়িতে একটু জমি কিনে রাখেন আপনার মেয়ের জন্য। ঘর আপনি ইনশাল্লাহ একদিন না একদিন দিতে পারবেন, জমি থাকলে ঘর হবেই। কি ঠিক বলছেন আন্টি? তাহলে এটাই করেন। আর আপনার যে ছোটোখাটো যে ব্যবসা করবেন, সেটাতে যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে, আমার কোনো সাপোর্ট, আমার কোনো সাহায্য, অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, আপনি যদি একা না পারেন, কোনো কিছু প্রয়োজন আপনি পারতেছেন না, ছোট হোক বা বড় হোক, অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার কাছে একটা অনুরোধ থাকবে, যদি আপনি পাশে থাকেন, ইনশাল্লাহ আপনি অন্তত আপনার মেয়েটাকে নিয়ে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন। আপনারা যদিও জানেন, তবু আপনাদের আবারও বলছি যে একজন মা তার ছোট্ট একটি মেয়ে শিশুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে আসছে। ঢাকায় না আছে কোনো আত্মীয় স্বজন, না আছে কোনো নিরাপদ জায়গা, না আছে কোনো থাকার কোনো স্থান, কোনো কিচ্ছু না। উনি একদম নিরুপায় হয়ে ঢাকায় চলে আসছে। ঢাকায় আসার পর উনি যে রাতে কোথাও থাকবে সেই জায়গাটাও নাই, কার কাছে আশ্রয় নেবে, কোনো পরিচিত মানুষও নাই। দেন একটি মসজিদের নিচে সারা রাত বসেছিল, মেয়েটি ঘুমিয়েছে, বাট তার মা ঘুমায় নাই। তার মা ঘুমায় নাই এই কারণেই যে আমি যদি ঘুমিয়ে যাই, তাহলে আমার মেয়েটাকে যদি কেউ নিয়ে চলে যায়, বা আমার মেয়েটা যদি আমার হাতছাড়া হয়ে যায় বা হারিয়ে যায়, তখন কি হবে? এর জন্য উনি নাকি সারা রাত ঘুমায় নাই, এক মসজিদের নিচে সারা রাত পাহারা দিছে তার মেয়েকে। দেন ওইখান থেকে এক আপু তার বাসায় আশ্রয় দিছে। আর আমি যখন তাকে রাস্তায় দেখি ছোট্ট একটি ওজন মেশিন নিয়ে বসেছিল, তখন আমার এতটা খারাপ লাগছে যে আসলে ওনারা যখন বসেছিল, আমার
কলিজাটা নাড়া দিচ্ছে যে ওনাদের দেখে আমি বুঝতে পারছি ওনারা খুবই অসহায়। আর তবে অসহায় যে এতটা অসহায় হবে তার গল্পগুলো এমন হবে আমি কখনো ভাবতেও পারি নাই। দেন আপনাদের নিকট যখন আমি হাত পাতি ওনারা সবাই সাড়া দিচ্ছেন, এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। ওনার জন্য প্রায় 2,45,000 টাকা আমরা কালেকশন করছি। দেন সবগুলো টাকা আমরা বুঝাই দিলাম আজকে, যদিও ঈদের আগে 20,000 টাকা দিয়েছি, বাকি 2,25,000 টাকা আজকে দিলাম। আর আপু আপনার সম্পূর্ণ টাকা আপনি পেয়েছেন? জি আম্মা যেহেতু আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার কাছে যেহেতু এখন একটু নিরাপদ, আর আপনি যেটা বলছেন সেটাই করেন। আর আমাদের অনেক দেরি হয়ে গেছে আপু, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি চলে যাই তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি। আব্বা, জি আন্টি। আব্বা গো। আব্বা, আল্লাহ অনেক বড় বাবা। দোয়া করবেন আন্টি। আলহামদুলিল্লাহ। আল্লাহ। ও